আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। মহিলাটা কি বলছে শুনছেন তো আপনারা। তো মামুনরে নাকি বাংলাদেশের সবাই পছন্দ করে। এই মহিলাটার ন্যূনতম যদি কমন সেন্স থাকতো, মানে শরম থাকতো, তাহলে এরকম কথা বলতে পারতো না। তার আসলে তার লজ্জা নেই। একটা ছেলের বয়সে একটা ছেলের সাথে লিভ টুগেদার করতেছে। নাই কোনো বিয়ে শাদী, নাই কোনো সংসার ধর্ম। কি করে? সারাদিন টিকটক করে। এগুলা কোনো অ্যাক্টিভিটিস হলো? মানে প্রতিবন্ধীর মতো টিকটক করলেই তারা সেলিব্রিটি হয়ে যায়। আসলে আহ, আমাদের সংস্কৃতিতে আসলে এটা এখনও বড়ই মানানসই। আমাদের এক শ্রেণীর তরুণ তরুণী আছে যারা টিকটক নিয়েই পড়ে আছে। কিন্তু আহ, এই পয়েন্টে যদি আমি কথা বলতে চাই, আসলে অ্যাকচুয়ালি মামুনকে নাকি সবাই পছন্দ করে। ওই ওইটার একটা টোকাইয়ের মতো লাগে। মানে ওর 14 গোষ্ঠীতে আমার কাছে মনে হচ্ছে কোনো সুস্থ মানুষ কেউ ছিল না। এই হলো টোকাইয়ের ঘরের টোকাই, এই টোকাইয়ের বাচ্চা টোকাই। মানে এ কীভাবে এর সবাই পছন্দ করে আমি ঠিক বুঝতেছি না। আর এই যে মহিলাটাকে এই টোকাই কয়দিন পরে পরে কুকুরের মতো মারে, মাইরা গাল টাল সব বসকাইলায়। আবার দেখি র্যাব অফিসে যায়, আবার ওই যে ডিসি অফিসে যায়। আবার আবার কী করে, ওই যে ভারত থেকে একটা আছে কি সেন্ডু সাহা, আরেকটা টিকটক প্রতিবন্ধী হাফ লেডিস, সে আইসা আবার মিলেই দেয়। আবার 2 দিন পরে ছাড়াছাড়ি হয়ে যায়। এবার নাকি ফাইনালি ছাড়াছাড়ি হয়ে গেছে। কিন্তু আমার কথা হলো, এই যে গাভীটা, অস্ট্রেলিয়ান গাভী তাকে আমি বলি, এই গাভীটা বুড়ি হয়ে গেছে। মানে লাজ লজ্জা আসলে কিছু নেই। কোনো সুস্থ মানুষের অ্যাক্টিভিটি যেমন হইতে পারে ঠিক বুঝতেছি না।